আমার স্বামী হানজালা আপনার মরণের খবর শুইনা গোসল করতে পারে নাই, খাই নাই, শহীদ হয়ে গেল। নবীজি চোখের পানি ফেলায় কান্দে। আমার হানজালার লাশ কই? এখানে তো তার লাশ পাওয়া যায় না। হানজালা কই রে, হানজালা কই? হানজালার বিবি চোখের পানি ফেলায় কান্না আরম্ভ করে দিল। আমার স্বামী নাপাক থাকার কারণে আল্লাহ কি তার প্রতি অসন্তুষ্ট হইল নি? সবাই যখন কান্না আরম্ভ করলো, আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু আপনি কাঁদেন না, হানজালার লাশ আমি আরশে আজিমে উঠাইছি গোসল দেওয়ার জন্য। হানজালার লাশ দুনিয়ার মানুষ দিয়ে আমি গোসল দিতাম না গো। এই জন্য হানজালারে গোসল মালাইকা বলা হয়। দুনিয়ার কোন ব্যক্তিকে জান্নাতের পানি দিয়ে আল্লাহ গোসল দেয় না, একমাত্র হানজালা। সুবহানাল্লাহ। নবীজি ডাক দিয়ে কেমনে গোসল দিলেন? আমার আল্লাহ কয়, হাউজে কাউসারের পানি দিয়া 12 জন ফেরেশতা আল্লাহ क्या मुबारक नाम है अल्लाह अल्लाह मुमिनों का काम है या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर या इलाही तू मेरा सातार है या इलाही तू मेरा गफ्फार है तेरे सिवा मेरे माबूद नहीं है मेरे सिवा तेरे बंदा बहुत है मरहबा कौन। নবীজির একজন সাহাবার নাম হইল হানজালা। নাম কি? ঘটনা অনেকে হয়তো জানেন। হানজালার বয়স মাত্র 25 বছর। উহুদের যুদ্ধের মাত্র 2 দিন আগে হানজালা বিবাহ করলো। একদিন পরেই যখন যুদ্ধ সংগঠিত হলো, ওই দিন রাতেই তো হানজালা বাসর রজনী করলো। সকালবেলা গো পবিত্র হওয়ার জন্য যখন গোসলখানার ভিতরে যায়, কে যেন আওয়াজ তোলাই দিল, কয় কত কতিলা মুহাম্মদ, মুহাম্মদের ইন্তেকাল হয়ে গেছে। হানজালা ডাক দিয়া কয়, আমি আর কার জন্য পবিত্র হইতাম? দরকার নাই রে ওরে বিবি আমার নবী যদি দুনিয়াতে না থাকে গো, আমি আর কার জন্য পবিত্র হইতাম? দেখেন মুহাব্বতের স্পিরিট কত। মাত্র নতুন বিবাহ করছে, বিবিরে ডাক দিয়া কয়, বিবি আমার ঘরের কোণার ভিতরে ধারার তলোয়ার আছে, আমার হাতে দিয়া দাও। বিবি ডাক দিয়া কয়, একটা বার যদি আপনি গোসল কইরা যাইতেন। ওরে বিবি আমার নবী যুদ্ধের ময়দানে মাই খাবো, এইখানে গোসল কইরা সময় ব্যয় করব, এটা আমার দ্বারা সম্ভব হয় না। বিবাহ করছিলাম, হক আদায় করতাম পারি নাই, মাফ করে দিও। বিবি দুইটা হাত তুইলা দোয়া করে, আল্লাহ আমার নবুর স্বামীকে তোমার হাতে দিলাম গো, আমার স্বামীর সাথে তুমি জান্নাতে আমারে দেখা করাই দিও। সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে যাওয়ার পর ও আমার ভাইয়েরা, নবীজির ভালোবাসার কথাগুলো দিল দিয়া শুনবেন। কাফের বেঈমানদেরকে 27 জনদের শহীদ করছে, কতল করছে হানজালা। একজন ইহুদি আইসা বড় একটা তলোয়ার লইয়া হানজালার দেহ থেকে মাথাটা আলাদা কইরা ফলাইলো। কথা বলতে পারেন না। যুদ্ধ যখন শহীদদের লাশ লিস্ট আল্লাহর নবী করা আরম্ভ করলো, সকল সাহাবাদের লাশ একসাথে করতেছেন। ভাইয়েরা আমার, নবী ডাক দিয়ে কয়, যারা শহীদ হয়েছে রক্ত মাখা অবস্থায় এইভাবেই তাদেরকে কবর দিয়া দিবা, এই জামা কাপড় সহ আল্লাহ তাদেরকে জান্নাত দিয়া দিব। জোরে কোন। সকলকে যখন এইভাবে লিস্ট করে জানাজা দেওয়ার জন্য উহুদের ময়দান কান্নার রোল পইরা গেল গা। একজন মহিলা মাথায় ঘোমটা দিয়া নবীজিরে ডাক দেয়, নবী গো, সবাইরে গোসল না দিলেও আমার স্বামীরে কিন্তু গোসল ছাড়া রাইখেন, আমার স্বামীরে গোসল ছাড়া রাইখেন না হাবিব। কে তোমার স্বামী গো?
আমার স্বামী হানজালা আপনার মরণের খবর শুইনা গোসল করতে পারে নাই, খাই নাই, শহীদ হয়ে গেল। নবীজি চোখের পানি ফেলায় কান্দে, আমার হানজালার লাশ কই? এখানে তো তার লাশ পাওয়া যায় না। হানজালা কই রে, হানজালা কই? হানজালার বিবি চোখের পানি ফেলায় কান্না আরম্ভ করে দিল। আমার স্বামী নাপাক থাকার কারণে আল্লাহ কি তার প্রতি অসন্তুষ্ট হইল নি? সবাই যখন কান্না আরম্ভ করলো, আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু আপনি কাঁদেন না, হানজালার লাশ আমি আরশে আজিমে উঠাইছি গোসল দেওয়ার জন্য। হানজালার লাশ দুনিয়ার মানুষ দিয়ে আমি গোসল দিতাম না গো। এই জন্য হানজালারে গোসল মালাইকা বলা হয়। দুনিয়ার কোন ব্যক্তিকে জান্নাতের পানি দিয়ে আল্লাহ গোসল দেয় না, একমাত্র হানজালা। সুবহানাল্লাহ। নবীজি ডাক দিয়ে কেমনে গোসল দিলেন? আমার আল্লাহ কয়, হাউজে কাউসারের পানি দিয়া 12 জন ফেরেশতা দিয়ে আমি আল্লাহ তারে গোসল দিয়ে দিছি। নবী অপেক্ষায় রইল কখন আমার লাশ আইবে। হানজালা কত বড় আছে, নতুন বিবি রাইখা নবীর জন্য ইন্তেকাল করলো। নবী বাতিনি চক্ষু দিয়া দেখে 4 জন ফেরেশতা তার লাশ জমিনে নামাই। জমিনে নামানোর পর নবী ডাক দিয়া কই, দেখি আমার হানজালারে আল্লাহ কেমনে গোসল, কেমনে আমার হানজালারে আল্লাহ গোসল দিছি গো। মাথা থেকে যখন কাপড়টা সরাইলো, হানজালার চেহারার ভিতরে মনে হয় নূর চমকায়। হানজালার মাথার ভিতরে হাউজে কাউসারের পানিগুলো টপ টপ করে বায়া বায়া পড়ে। নবী কয়, যেই জায়গায় পানিগুলো পড়ে ওই জায়গা থেকে আল্লাহ মেশক আম্বরের ঘ্রাণ বাড়ি করে। হানজালা শহীদ হয়ে গেল। নবীজি হানজালার জন্য দোয়া করলো। হানজালারে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস দিয়েছেন, ঠিক কি না? এইজন্য ভাইয়েরা আমার, আমাদের মহব্বত, তাদের মহব্বত একটু পরিমাপ করে দেখবেন। তাদের মহব্বত ছিল ব্যক্তির জন্য, ঠিক কি না? কোনো সন্দেহ নাই। আমাদের মহব্বতের ভিতরে বেজাল আছে, এইটাও কোনো সন্দেহ। আমার বাবারা, সিদ্দিক আকবরের ঘটনা তো আপনারা জানেন। নবীজি কইছিল মেরাজের সাথী হইবা জানুয়ারি মাসের 3 তারিখে দুপুর 2টায়। এটি কইছিল নি? জোরে কম কইছে মেরাজের সাথী হইবা কোন দিন, কোনো গ্যারান্টি নাই। নবীজি বলার পর হযরতে আবু বকর আর ঘুমায় না, পিঠটা দরওয়াজার ভিতরে লাগায় হেলান দিয়া রাখি। নবীজি টোকা দিল, সাথে সাথে দরওয়াজাটা খুইলা দিছে। সুবহানাল্লাহ। 6 মাস পরে, কয় মাস? 6 মাস। আমরা হইলে কইলাম হইলে চাঁদপুর বাজার হয়, আমার একটা ফোন দিয়ে না রেডি হয়ে বসে থাকে, ঠিক নেই? ডাক দিয়া কয়, তোমার চোখের অবস্থা দেখে বোঝা যায় তুমি ঘুমাও নাই গো। আবু বকর কান্দে, আমি যদি ঘুমায় যাই, বেঈমান কাফেররা আপনি মারলে আমার আপনারে যদি মারে, হাসরের ময়দানে গিয়ে আমি কি জবাব দিই? এই জন্য 6টা মাসের জন্য আমার ঘুম আমি হারাম করছিলাম। শুধু তাই না, আমার মেয়েটারে কইছিলাম কখন জানি নবী আই। ছোট্ট মেয়েটার নাম হইল আসমা বিনতে আবু বকর। আমার মেয়েটা নবী গো আপনার জন্য পাগল। প্রতিদিন নাস্তা বানায় বানায় রেডি করে, আর কই কই নবী কয় না। ও হাবিব, শুধু তাই নয়, আপনার যে একটা খচ্চর ছিল ঘোড়ার আকৃতির, যেটা আমি কাজ কাম করতাম, ওইটারে কইছিলাম কানে কানে ঘুমাইস না। নবী কিন্তু যেই মুহূর্তে যে কোনো মুহূর্তে আসতে পারে। আমি সাক্ষী দিলাম, আমি তাকায় দেখেছি আপনার কথা যেই দিন বললাম, আপনার মহাব্বতে এই বোবা পানিটা এতদিন পর্যন্ত দাঁড়ায় রয়েছি। জোরে কম। নবীজি আইলো, চইলা গেল, রাতের আধারে সফর করলো। কারণ মক্কার মানুষগুলো ভালো না, আমার নবীরে মারে, যেন পায় হেলে অপমান করে, আঘাত করে, পরীক্ষা করেন কে? এই যে রাতের আধারে আবু বকরকে লইয়া নবী চলল গো। বহুদূর হাঁটার পর আবু বকর কয়, নবী গো আপনার পাগুলো কেমন জানি লাল হয়ে গেছে, একটু কষ্ট কইরা আমার ঘাড়ের ওপর যদি পড়তেন আমি আপনারে লইয়া যাইতাম। অথচ 2 জনের বয়স হইল মাত্র 2 বছর। এদিক সেদিক বন্ধুরে কেমনে সম্মান দেওয়া লাগে শিখেন।
বন্ধুরে কেমনে ইজ্জত দেওয়া লাগে। এ মুহাম্মদ গো, আপনি যদি আমার মাথার উপরে ভর করতেন আমি আপনারে দইরা দইরা লইয়া যাইতাম। নবী কয় আমার শরীরে শক্তির অভাব নাই, তুমি টেনশন কইরো না, হাঁটো। যাইতে যাইতে ওই যে ঘটনা শুনছেন, গুহার মধ্যে কবুতরের ডিম পাইরা দিছিল, নবীরে বাঁচাইছে, ঠিক কিনা? ওই গুহার কাছে যখন গেল, গুহাটা সমতল ভূমিতে ছিল না, যেই রাস্তা ছিল এটার থেকে 10 ফিট উপরে। নবীজি চেষ্টা করে উঠতে পারে না, সারাটা রাত দুইজনে হাঁটাহাঁটি করলো। এমনিই তো নবীজি আবু বকরের চাঁদের সাথে, আসমানের তারকার সাথে তুলনা দেয় নাই। আবু বকর কয় নবী গো, আপনার কষ্ট হয় আমি বুঝছি, আর বলার কোনো প্রয়োজন নাই। নবীজিরে তার ঘাড়ের উপর উঠাইয়া ওই যে গুহাটার নিকটে বসাইল। হয় না, আপনি ভিতরে যায়েন না, কতদিন এই গুহার ভিতরে মানুষ বসবাস করে না, সাপ বিচ্ছু থাকতে পারে। নবীজিরে বসায় রাখলাম। আবু বকর কয় আমি ভিতরে গেলাম, এটা ঝাড়ু দিয়া গুহাটা পরিষ্কার করলাম, অনেকগুলো ছিদ্র পাইলাম। আমার মাথার পাগড়ি টুকরা টুকরা কইরা সবগুলো আমি ছিদ্র বন্ধ করলাম। একটা ছিদ্র বন্ধ করতাম পারি নাই, কাপড় চাপড় কিছুই নাই। নবীরে কইলাম আল্লাহর বন্ধু গো, এবার আসেন, আপনার জন্য গুহাটা মনে হয় উপযোগী হয়ে গেল। নবী ভিতরে ঢুকলো। আবু বকরের রাত নবীর জন্য পালিশ বানায় দিল। আরো জোরে কর। আবু বকরের রানের ডান টানের উপরে নবীজি মাথা দিয়া যখন ঘুমাইল, আবু বকর ছিদ্র বরাবর তার হাত পায়ের বৃদ্ধাঙ্গুলটা ঢুকায় রাখলো, কেউ যাতে আঘাত না করতে পারে। মুরব্বী বাবা গো, মুহাব্বতের নমুনা কারে কয়? আবু বকর ডাক দিয়া কয় আমি টের পাইলাম আমার পায়ের ভিতরে কে যেন আঘাত করে, দংশন করে, কিন্তু পাওটা লড়াই নাই গো। পাওটা লড়াইলে আমার মায়ার নবীর ঘুম ভেঙে যাবে, আমার মায়ার নবীর ঘুম ভেঙে যাবে গো। সারাটা রাত হাঁটছে, ঘুমাইতে পারে নাই। বেঈমান কাফেররা আমার নবীরে মারো, এই জন্য আমার পাওটা আমি নবীজির জন্য বালিশ বানায় বিছায়া রাখলাম। সহ্য করতাম পারি না, বিষাক্ত সাপ বারবার পায়ের ভিতরে দংশন করি। আবু বকর শরীর লাগায় না, চোখের পানি যখন টপ করে নবীজির গালে পড়ল। নবী কয় আপনি কাঁদেন কেন? ও আল্লাহর বন্ধু, মনে হয় আমার পায়ের ভিতরে বিষাক্ত কোনো কিছু দংশন করে। নবী কয় দেন আপনার পাওটা সামনে আনেন। নবীজির মুখ থেকে লোলা মোবারক হইয়া যখন কত স্থানে লাগাই দিল, আবু বকর কয় মিনিটের মধ্যে আমার সমস্ত ব্যথা দূর হয়ে গেল। নবীজির লামার ভিতরে অ্যান্টিবায়োটিকের পাওয়ার দিয়েছেন কি? আরো জোরে কয়। আরে ভাই, আবু বকর পাওটা যখন উঠে আনলো, শরীরটা ব্যথার কারণে একেবারে বিবস্ত্র হয়ে গেল। নবী ডাক দিয়া কয় গর্তের ভিতরে কে আসো জালেম? আমার আবু বকর রে তুমি মারলা কেন? আমার মানুষ কখন কয় যখন নিজের চাইতে বেশি নিজের হয়, ঠিক নেই? কারণ মা নিজের সন্তান রে আমার সন্তান কয়, যেহেতু জন্ম দিস সন্তান মা বাবার ঘরে জন্ম নিয়েছে, সন্তান কইরা আমার মা আমার বাবা। নবী কয় কেন রে আমার আবু বকর রে তুমি কেন মারলা? ওই মুহূর্তে সাথে সাথে সাপের জবান খুলে দিছে কে? সাপ ডাক দিয়া গো আল্লাহর হাবিব, 100 বছর আগে দিক দিয়া যখন যাইতেছিলাম, একজন ইহুদির কাছ থেকে শুনছিলাম আপনি কোনো একদিন এখানে আগমন করবেন। 1-2 বছর নয় গো, আপনারা দেখার জন্য 100 বছর পর্যন্ত গুহায় লুকাইছিলাম। সব কোনো ছিদ্র বন্ধ করে দিল, আর উপায় পাই না। বেয়াদবি মাফ করবেন, আপনার আবু বকর রে কোন আমারে মাফ করে দিন। আপনার আবু বকর রে কোন আমারে মাফ করে দিত, আমার ভুল হয়েছে। ও নবীজি আপনারা বাবা করে দেন, আর এই মুহূর্তে কালেমার মালা পরায় আমারে মুসলমান বানায়।
নবীজির সাপকেও কালিমা পড়াইছে সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত, ঠিক কি না? এইটা হইল মুহাব্বত। নবীজির সাহাবা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পিঠের থেকে সিঙ্গা লাগাইছে, দূষিত রক্ত বাইর করছে। বুখারী শরীফের মধ্যে আছেন নবীজি প্রতি রবিবারে সিঙ্গা লাগাইতো পুরুষ মানুষ দিয়া। বর্তমান প্রচলিত যে সিঙ্গা আছে মহিলা বাদ্যা মহিলারা লাগায়, এগুলো না, ঠিক কি না? দূষিত রক্ত বের হয়ে যাইতো। নবীজির রক্তটা লইয়া আনাস রে ডাক দিয়া কয়, এই যে রক্তটা তুমি বালা একটা জায়গায় দাফন কইরা দিও, সাধারণ জায়গায় রাখো না, পোকামাকড় যাতে না ধরে। আনাস চিন্তা করলো, সব জায়গায় তো পোকামাকড় মানুষ হাঁটাহাঁটি করবো, কই রাখতাম? নিজের জিহ্বা দিয়া চাইটা চাইটা নবীজির রক্তগুলো পেটের ভিতরে সংরক্ষণ করছে। নবী ডাক দিয়া কইরে, আনাস, আমার রক্তগুলো কোন জায়গায় দাফন করছো তুমি কও। আনাস কয়, নবী কইলেন না টেনশন কইরেন না, এমন জায়গায় তুইছি যেই জায়গায় মানুষ কোনোদিন ফাড়া দিত না, ঠিক নেই। ওগো হাবিবাল্লাহ, এমন জায়গায় রাখলাম গো পোকামাকড় আপনার রক্তরে ধরতো না, কই রাখছো? আনাস কয়, আমার পেটের ভিতরে আপনার রক্ত সংরক্ষণ করেছি। নবী তার পেটের ভিতরে হাত দিয়া কয়, তোর পেট আল্লাহর জান্নাতের জন্য ওয়াজিব। আরো জোরে কয়। এই জন্য হায়াতে জিন্দেগির নবীজির মোহাব্বত করব, দুনিয়ার সব চাইতে কম না বেশি। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স মাত্র 8 বছর। 6 বছর? 8 বছর বয়স। আর মা বাবা ছাড়া দুনিয়াতে কেউ নাই। সন্তান তারে রাইখা ঘরের মধ্যে রাইখা নবীজির কাছে দেয় দিন শিখার জন্য। ছোট্ট বাচ্চা ডাক দিয়ে কয়, বাবা আপনি আমারে তুইয়া ঘরের ভিতরে নবীজির বাড়িতে যান কেন? কই, নবীরে আমি ভালোবাসি। সুবহানাল্লাহ। কয়, আপনি যেমন নবীরে ভালোবাসেন আমিও তো আপনার চাইতে আমার মায়ার নবীরে বেশি ভালোবাসি। বয়স কয় বছর? ধরে কন। একটা কথা আছে, যেইটা বালেগ এইটা 12 বছরে হয়, যেইটা হয় না শাহরিয়ার কবির আর নাস্তিক চাকলা মুরাদের মতন 80 বছরে হয় না। সঠিক জ্ঞান দেওয়ার মালিক কে? সঠিক মস্তিষ্ক, কোথায় কি বলতে হবে, কোথায় কি খাইতে হবে, পড়তে হবে, আচার আচরণ, এটাও একটা আল্লাহর বিশেষ রহমত, ঠিক নিও। তলহা বলে, নবীজির দরবারে আবার যদি যান আপনি আমার লইয়া যায়। শীতের মধ্যে, কনকনে শীতের মধ্যে বাবা তার সন্তানরে লইয়া ধরে নবীজির কাছে গেছে। নবী ডাক দিয়া কো, তলহার বাবা, তলহার এই কষ্ট করে এখানে আনার কোন দরকার ছিল? ছোট মানুষ। প্রতি উত্তরে তলহা ডাক দিয়া কয়, কেন নবীজি আপনি এই কথা বললেন কেন? আমি কি আমার বাবার চাইতে আপনারে কম ভালোবাসি? সুবহানাল্লাহ। কয় কি রে, তুমি মোহাম্মদ ভালোবাসা বুঝো? কাহা এখন যদি পরীক্ষা করি তুমি পরীক্ষা দিবা? কাহা কোনো সমস্যা নাই। তলহার বাবারে কইল, সামনের দিকে যাও। তলহার হাতে একটা তলোয়ার দিয়া দিল, পিছনে পিছনে যাইয়া তোমার বাবার মাথার ভিতরে আঘাত করে হত্যা করবা। তলহা দৌড়ানো আরম্ভ করলো। বাবা ঘুইরা দেখে প্রিপারেশন নিচে আঘাত করবো। নবীজি ডাক দিয়া কয়, তলহা রে, সন্তান দিয়া মা বাবারে হত্যা করার জন্য আল্লাহ আমারে পাঠায় নাই। আল্লাহ পাঠাইছেন সন্তান মা বাবার খেদমত কেমনে করবো এই তালিম দেওয়ার লাগিয়া, ঠিক কিনা? আমি তোমারে পরীক্ষা করছিলাম, উত্তীর্ণ হয়ে গেলা। রে হাবিব, সন্তানটারে নবীজি যখন কাছে লইল, নবীজির ঠোঁট মোবারক দিয়া তার কপালের ভিতরে চুমু লাগাই দিল, আর নবীজির সিনার সাথে তার সিনাটা মিলাই দিল। মারহাবা। তলহার বাবা শুন, আমার তলহা জীবন আমারে ভালোবাসি গো। আমিও ঘোষণা দিলাম, যতদিন আমার বাড়িতে আইবা আমার তলহারে তুমি লই আইবা, কারণ আমিও আমার তলহারে ভালোবাসি। সুবহানাল্লাহ। হায়াতের মালিক কি? আল্লাহ। রিজিকের মালিক কি? আল্লাহ। তলহারে লইয়া যখন বাবা বাড়িতে গেল, তলহা বড় ধরনের অসুস্থ হয়ে গেল। সন্তান কথা বলতে পারে না,
ডাক দিয়া কয় বাবা আমার মনে হয় আমি আর নবীদের বাড়িতে যাইতাম পারতাম না। সন্তান যদি অসুস্থ হইয়া মা বাবারে কয় মা গো আমারে মাফ কইরা দিও, আমি বাঁচতাম না। মা বাবা কি সহ্য করতে পারবো না? মা কই গো মুখের ভিতরে চাপ দিয়ে এই কথা কয় না, আমি মইরা যাবো গা, এরপরে আমার সন্তানকে মরতে দিতাম না। এটার নাম হইল মা বাবা। এই জন্য নবী কয় কেউ যদি মা বাবার চেহারাটা দেখা মজা পায়, ভালো লাগে, আল্লাহ তার আমল নামায় কবুল হজের সওয়াব দিয়ে দিবে। 8 লক্ষ টাকা দিয়া হজ করছেন, কবুল হয়েছে এই কোনো গ্যারান্টি অথচ মা বাবার চেহারাটা দেখলা, মা বাবার সাথে সুন্দর আচরণ করলা, কবুল হজের মালিক বানাই দিব কে? আরো জোরে কয় এরি ভাই। তলহা ডাক দিয়া কই নবী গো, ওগো বাবা আমার নবীজির দরবারে মনে হয় আমার যাওয়া হবে না। তলহার বাবা চিকিৎসা করে, তলহা কয় হায়াত না থাকলে চিকিৎসা কইরা মানুষ বাঁচায় রাখা। ঢাকা মেডিকেল নিল, কাম হয় না। ইন্ডিয়া লয়ে গেল, কাম হয় না। অস্ট্রেলিয়ার সিডনিতে লয়ে গেছ, কাজ হয় না। কাম হয়নি, হায়াত দেয় কেনা? টাকা দিয়া 1 সেকেন্ড হায়াত কিনা। এরে ভাই তলহা ডাক দিয়া কই বাবা গো, আমার 2টা কথা আপনারে বইলা যায়। আমার যদি দিনের বেলায় মরণ হয়, আমার নবীরে কই নবীজির হাত দিয়ে আমারে গোসল দিয়া কাফন পড়াইতো। আর যদি আমার রাতে মরণ হয়, আমার মায়ের নবীর কানে কানে এই খবর কইেন না, কই কেরে আমার নবী ভালোবাসি, রাতের বেলা খবর পাইল নবী দৌড়ায় আইব আমার দাফন দেওয়ার জন্য। আর এই সুযোগে বেঈমান কাফেররা আমার নবীরে মারতে পারে, এই জন্য আমার নবীরে আসার দরকার নাই, খবর দিয়েন না। ছেলেটা মারা যাইব, ওই সময় পর্যন্ত দুনিয়ার সব চাইতে নবীরে ভালোবাসে। ঘটনাক্রমে দিনের বেলায় নয়, রাতের বেলায় তার ইন্তেকাল হয়ে গেল। বাবা ছেলেটারে গোসল দেয়, কাফন পরায়। পাড়ার মানুষ যদি নিজের সন্তানরে গোসল দেয় আর নিজের বাবা যদি গোসল দেয়, পার্থক্য আছে না নাই? জোরে কোন। নিজের সন্তান যদি বাবারে গোসল দেয়, আরেকজন লোক দিয়ে আপনি গোসল দেওয়াইলেন, এক হইল নি? নিজের সন্তান যদি গোসল দেয়, বাবার মাথায় ডইলা ডইলা পানি বাইরে দিবে আর কইব বাবা জীবনের শেষ গোসল তোমার আমি পরাই দিলাম। বাবাও যদি সন্তানকে গোসল দেয় রে ভাই, বাবা কইব জীবনে কতবার তোরে গোসল দিছিলাম, আজকে আমার কলিজার টুকরা সন্তানকে নিজ হাতে পানি ডাইলা দিলাম। সন্তানকে নিজে গোসল করার পর কাফন দাফন দিয়ে অজ্ঞানের মতন ঘরে বইরা রইল। টানা 40 দিন হয়ে গেল, কোথাও যায় না, কারো কাছে কোনো শেয়ারও করে না। কারণ মা বাবার আগে যদি সন্তান মারা যায়, এই যে পাহাড় পরিমাণ যন্ত্রণা, ঠিক কিনা? বাবার কাঁধে সন্তানের লাশের চাইতে বাড়ি বোঝার হইতে পারে না। তলহার বাবা ডাক দিয়া কয় 40 দিন পরে যখন নবীর বাড়িতে গেলাম, নবী আমারে ডাক দিয়া কয় কিরে তলহার বাবা তুমি আসলা, আমার তলহারে আনলা না কেন? বুঝা গেল নবীজিও গায়েবের খবর জানে। গায়েবের খবর জানে কি? এর তলহার বাবা তুমি আসলে আমার তলহারে আনলা না কেন, ব্যাপারটা কি? তলহার বাবা ডাক দিয়া কয় নবী গো, আপনার তলহা কয়েকদিন আগে মারা গেছে, কবর ওরাই খাইছে। নবীজির সাথে সাথে দাঁড়ায় গেল, খবরটা দিলা না কেন? খবর দিতাম চাইছিলাম, সন্তান কইছি দিনের বেলায় মারা গেলে আপনারে খবর দিতাম, রাতের বেলায় মারা গেলে খবর না দিতাম। আপনি যদি চুইটা যান বেঈমান পাগল আপনারে আঘাত করবো, এই জন্য না করছি। নবী কয় তলহার খবর কই, আমার একটা নজর দেখা। সুবহানাল্লাহ। নবীজিরে লইয়া তলহার বাবা নবীজিরে লইয়া যখন তলহার খবরের কাছে গেল গা, নবীজি চোখ বন্ধ করে ডাক দেয় আল্লাহ তলহা আমারে ভালোবাসছিল,
আমার সিনায় আমি তলহার সিনার সাথে লাগাইছিলাম। আমি আমার তলহারে কবরের ভিতরে একটা নজর দেখতাম চাই। নবীজিকে আল্লাহ নবুয়তের চক্ষু দিয়া দেখাইল। নবীজি মুস্কি হাসি দিলেন। তলহার বাবা কয়, ও হাবিব আপনি হাসলেন কেন? তলহার বাবা কয়, ও পয়গম্বর আপনি মুস্কি হাসি দিলেন কেন? আল্লাহর নবী কয়, আমি তলহারে ভালোবাসছিলাম, তলহাও আমারে মোহব্বত করত, এই জন্য আমার মালিক আল্লাহ তার কবর জান্নাতুল ফিরদাউস বানাই দিয়েছে। আর জোরে কম, এই জন্য